শুক্রবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের ২ নং ওয়ার্ডের চন্দ্রপুর আরবান কলোনি এলাকার সাকাই ছড়ার জলে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, প্রতিদিনের মতো এই দিন মাছ ধরতে ছড়াতে যায় স্থানীয় এলাকার যুবক প্রশান্ত দেব। মাছ ধরতে গিয়ে দেখতে পায় ছড়ার জলে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছড়ার জল থেকে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠান। এদিকে ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান, নবজাতক শিশুটি ছেলে শিশু। তাছাড়া শিশুটির নাভিতে হাসপাতালের ক্লিপ লাগানো রয়েছে। তাতে সহজেই অনুমান নবজাতক শিশুর জন্ম কোনো হাসপাতালেই হয়েছে, আর জন্মের পর নবজাতক শিশুকে ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে স্থানীয়দের দাবি, সভ্য সমাজের জীব শ্রেষ্ঠ মানুষের পাপের ফসল হতে পারে উদ্ধারকৃত নবজাতক শিশুটি। তবে শিশুটির কি দোষ ছিল? রিপোর্ট নিউজ অন টাইম। ঘন্টা 40 মিনিট আগে একটা খবর আছে যে একটা শিশু বাচ্চা জলে ভাসতেছে মৃত অবস্থায়। তো খবর পাই আমরা আইলাম, সেটা পাইছি যে ঠিক ওই ঘটনাটা সঠিক, এবং আমরা এটাকে তুলে সেটা ওখানে ওই সুরতাল রিপোর্ট তৈরি করার পর আমরা ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনাদের মানে কি মনে হচ্ছে এটা কোথা থেকে এসেছে? এটা কেউ হয়তো বাসিয়ে দিয়েছে, হসপিটালেই জন্ম এরকম দেখা গেল। নাভের মধ্যে হসপিটালের এটা বান্ধা আছে। এটা কতদিনের বয়স হতে পারে? এটা কতদিন হবে? জন্ম হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাসি দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যে। সকালবেলা সবসময় আমি আই আর কি মাছ ধরার, কালকেও আইয়া মাছ ধরছিলাম আমি এখানে বসছি দিয়ে আর কি। কালকে তো দুপুর দিকে বা বিকাল দিকে বৃষ্টি দিচ্ছে, তো এটা বৃষ্টির দিকে আইসে। তো সকালেও আমি আজকে সকালেও মাছ ধরা হয়েছি দুপুর দিকে। আইয়া হঠাৎ দিকে এখানে মানে একটা বাচ্চা, আমার প্রথমে লাগছিল এটা ফুতুল হইব বা কিছু, তারপরে বালা করে দেখতে গিয়ে তারপরে বোঝা গেছে যে এটা পেটের মধ্যে ক্লিপ মারা, নাভির মধ্যে একটা জিন্দা একটা বাচ্চার লাশ এটা দেখতে পাইছে আর কি। মাছিয়ে উঠতেছে এটা উঠছে। পড়ার সময় দেখছিলেন সকালে? দুপুর খানার টাইমটা ঠিক মনে হচ্ছে। তারপর আপনি কি করলেন? তারপর তো যতদূর আমি সবার সাথে যোগাযোগ করলে আমি পুলিশকে জানানো ইয়ে করলাম যাতে তাড়াতাড়ি সম্ভব আসার জন্য। কি নাম আপনার? প্রশান্ত দেব। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার। বিশালগড়ে এই প্রথমবারের মতো ইকোকার্ডিওগ্রাফি, তারই সাথে আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ডেন্টাল এক্স-রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হসপিটাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।